তেল। তেহরানের চাপে কি এবার ট্রাম্পের যুদ্ধের লক্ষ্যই পাল্টে গেল? এতদিন যে যুদ্ধের প্রধান কারণ ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক সক্ষমতা কমানো, সেই পরমাণু ইস্যুই এখন চলে গেল 2 নম্বরে। আর সবার আগে তেলের দাম। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেই বললেন, আমেরিকানদের জন্য তেল ও গ্যাস সস্তা রাখাই এখন প্রশাসনের গোল নম্বর 1। তাহলে বদলটা হলো কোথায়? উত্তরটা লুকিয়ে হরমুজ প্রণালীতে। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথ আটকে দিয়েছে, আর তাতেই বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিশাল চাপ বাড়ছে। তেলের দাম বাড়ছে, আমেরিকানদের পেট্রোল খরচ, আর সেই চাপ সরাসরি গিয়ে পড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। অর্থাৎ যে যুদ্ধ ইরানের পরমাণু ঠেকানোর নামে শুরু হয়েছিল, সেটাই এখন তেলের দামের যুদ্ধে পরিণত হচ্ছে। হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, হয়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় দর কষাকষির অস্ত্র। যুদ্ধের আগে বিশ্বের বিপুল তেল ও এলএনজি এই পথ দিয়েই যেত। ইরান এটি আটকে দেওয়ায় সব হিসাবে যেন পাল্টে গেছে। ট্রাম্পও বুঝতে পারছেন, হরমুজ খুলতে না পারলে চাপ শুধু ইরানের উপর থাকবে না, চাপ পড়বে আমেরিকানদের ঘরে ঘরে। আরেকদিকে সামরিক চাপও কমছে। যুদ্ধের কয়েক মাসে যুক্তরাষ্ট্র বেহিসাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবহার করে ফেলেছে। ফলে আমেরিকান অস্ত্রের মজুতও দ্রুত কমে আসছে। অর্থাৎ সামনে 3টি চাপ: তেল, যুদ্ধের খরচ, অস্ত্রের মজুত। তাই এখন ট্রাম্পের কৌশলেও পরিবর্তন। বড় হামলার বদলে অর্থনৈতিক চাপ, ইরানের বন্দর অবরোধ, তেল বিক্রিতে বাধা, কঠোর নিষেধাজ্ঞা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর কঠিন অর্থনৈতিক চাপ আসছে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। হরমুজ খুলতে তাদের কঠিন শর্ত: যুদ্ধ বন্ধ করতে হবে, মার্কিন অবরোধ উঠাতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ সম্পদ ছাড়তে হবে। কিন্তু ওয়াশিংটন কি এসব মানবে? আর এখানেই আসছে আসল ক্লাইম্যাক্স। ট্রাম্প কয়েকদিন আগেও বলেছিলেন হরমুজ খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পন্ন, কিন্তু এখন সেই আলোচনা কার্যত আটকে। ট্রাম্প বলছেন, আমরা লকিং ইট, অর্থাৎ পুরো শক্তিতে হামলা নয়, আবার পুরোপুরি আলোচনাও নয়। ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার অপেক্ষা। কিন্তু সব পরিস্থিতির বিবেচনায় প্রশ্ন উঠছে, যদি আমেরিকার হাতেই হরমুজের চাবি থাকে, তাহলে তেল নিয়ে এত চিন্তা কিসের? ইরানকে অর্থনৈতিক চাপে ফেলতেই যদি আমেরিকার যুদ্ধ কৌশল বদলে যায়, তাহলে নিজ দেশের অর্থনীতি নিয়েই বা কেন ট্রাম্পের এত মাথা ব্যথা? সময় বলে দিতে পারে এসব প্রশ্নের সঠিক জবাব।